যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, তখন বরফের উপর হামাগড়ি দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিই। ইরানের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা দখল করতে চায়। ওই তেল, ওই ব্ল্যাক গোল্ড তাদের দরকার। আল্লাহ ভালো জানেন ওখানে সত্যি সোনার পাহাড় আছে না এই ব্ল্যাক গোল্ডটাকেই আমরা তেলটাকেই আমরা ব্ল্যাক গোল্ড মনে করছি। আল্লাহ ভালো জানেন, হোয়াটএভার, এটা ওদের টার্গেট। কারণ সে পুরো বিশ্বের রুলিং স্টেট হতে চায়। সারা বিশ্বের রুলিং স্টেট হতে হলে ওকে এরকম যুদ্ধ বাঁধাতে হবে, এবং এরকম যুদ্ধ বাঁধালে পরেই সে নতুন শক্তির রূপে আত্মপ্রকাশ করবে। এই মালহামার কথা আসছে। আর একটা সুসংবাদ যে মালহামার পরে বা শেষের দিকেই ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক মুসলিমদের সেই কাঙ্ক্ষিত নেতা ইমাম দিকে পাঠাবেন ইনশাআল্লাহ। ও মাক্কি চট্টগ্রামে, ভারতে, এইখানে ওইখানে, এগুলো মাক্কি নয়, সব বোগাস মাল। মালহামা না আসা পর্যন্ত মাক্কি আসছেন না। আর মালহামা এখনো আসা নাই। এমন কোনো ওয়ার এখনো হয়নি যেখানে 99% মানুষ মারা গেছে। আরে এটা একটা কমন সেন্স। যদি এই যুগে সেটা হয়, আল্লাহ ভালো জানে, যদি এই যুগে সেটা হয় তাহলে কিভাবে এত মানুষ মরতে পারে? কমন সেন্স কি বলে? এমন অস্ত্র প্রয়োগ করা হবে যার ফলশ্রুতিতে একসাথে অনেক মানুষকে মারা যায়। সে অস্ত্রের নাম কি? হতে পারে পারমাণবিক অস্ত্র। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদের এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। ভুলও হতে পারে, সঠিক হতেও। ভুল হলে আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। তারপরে আসছে মুক্তি। এরপরে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এই হাদিসের বাস্তবায়ন হবে। কোন হাদিস? এই হাদিসটা দিয়ে শেষ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদ সাথে যুদ্ধ করো। ভালো করে শুনবে। এমনকি কোনো ইহুদ যদি গাছের পিছনে বা এই পাথরের পিছনে আত্মগোপন করে লুকায়, তাহলে ওই পাথর বা গাছ পর্যন্ত কথা বলবে, ইয়া মুসলিমিন ওয়ারাইয়া তাআল ফাকতুলহু, হে মুসলমান, হে মুসলিম সৈন্য, আমার পিছনে একজন ইহুদি আছে, লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করে যাও। গাছ পাথর কথা বল, গাছ পাথর। লা তুকাতিলুনাল ইয়াহুদ ওয়া লা তাকতুলুনহুম, তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ করবে এবং অবশ্যই তোমরা তাদেরকে হত্যা করবে। কারা করবে? মুসলমান। এটা চলতে থাকবে। শেষ পর্যায়ে আল মাহদি এসে এটা ফিনিশিং দিবেন। তখন এই হাদিসও এসেছে, এটা সৌভাগ্য আমাদের। এই হাদিসও আসছে, যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, তখন বরফের উপর হামাগড়ি দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিই। ফালা নি'মাল আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির, আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী। এটা আল্লাহ পাক কাদেরকে জীবিত রাখবেন, কবে হবে, কত সালে, আমরা জানি না। কিন্তু একটা হাদিস স্পষ্ট, খোরাসান থেকে। খোরাসান মানে কি? খোরাসান মানে কিন্তু মৌলিকভাবে এই আফগান, উজবেকিস্তান, পাকিস্তানের কিছু অংশ, ইরানের পূর্ব অঞ্চলে, এই পুরো জায়গাটাকেই খোরাসান বলা হয়। সেন্টারের হার্ট হচ্ছে আফগানিস্তান। যখন তোমরা দেখবে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস বের হয়ে গেছে তখন। আর হাদিসটা আসছে এভাবে যে এই বাহিনী যুদ্ধ করতে 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 বাইত মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোনো সেনাবাহিনী ওদেরকে দমাতে পারবে। এটা কিচ্ছু করার নাই, এটা হাদিসে আসছে। আর এই হাদিসটা সহিহ না জয়ীফ না জাল না মাউযু, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করুন। আলেমদেরকে জিজ্ঞাসা করে নেন। যখন ওখান থেকে বাহিনী বের হবে, পৃথিবীর কোনো সেনাবাহিনী তাদেরকে আটকাতে পারবে না। জিততে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে। তাদের ভিতরে ইনশাআল্লাহু তাআলা আল মাহদিকে পাবেন ইনশাআল্লাহ। আর বায়াত বলছে 313 জন। তারপরে আরবের বনু কালব গোত্রের সাথেও ইমাম মাহদির যুদ্ধ হবে, নিজের লোকদের সাথেই। ওই যুদ্ধে বনু কালব পরাজিত হবে। এবং এরা কারা হতে পারে অনুমান করে নেন, বলতে যাচ্ছি না কিছু, ঠিক আছে? তারপরে আল মাহদির হাতে সেই সুপ্রিম ক্ষমতা আসবে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি গুনে গুনে দান করবেন না, বরং তিনি মুষ্টি ভরে ভরে মানুষকে গনিমতের মাল দান করবেন। এত সম্পদ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। মালহামার শেষের দিকে 3টা গ্রুপ মুসলিমদের, একদল যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ, একদল পালায়ে যাবে মাঠ থেকে,
আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না যদি যুদ্ধের মাঠ থেকে পালা যায়। আর একদল শেষ সেনাবাহিনীর হাতে আল্লাহ তা বিজয় দিবেন। এবার যখন ইমামতি বিজয় লাভ করবেন, এই জেরুজালেম থেকে আবার ইসলামী খেলাফা বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মারিয়ামকে নামাবেন আকাশ থেকে। ইবনে মারিয়াম আসার আগে একটা ঘটনা ঘটবে, যেটা আমি শুরুর দিকে বলেছি। ইবনে মারিয়াম আসার ঠিক আগে আগে বলতে কত বছর আল্লাহ ভালো জানেন, মাসিহ দাজ্জাল বের হবে। আর বের হয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে বলেন দেখি? এদেরকে নিয়ে। আর অনলাইনে অনেকে পড়ে আছে বের হবে কোন জায়গা থেকে। আমি একদিন বলেছি যে জেরুজালেম থেকে সে ওয়ার্ল্ডকে শাসন করবে, কোন জায়গা থেকে বের হবে এটা নিয়ে কন্টেন্টের শেষ নাই। মানে মানুষের দৃষ্টিভঙ্গি শেকড় থেকে ওই ছাল চামড়ার দিকে নিয়ে যাওয়ার পায় তারা। এগুলো মূল জায়গা থেকে মানুষের দৃষ্টিকে সরায় এমন জায়গায় নিয়ে যাওয়ার পায় তারা, যেখানে দৃষ্টি থাকলেই বাকি, না থাকলেই বাকি। বলেন তো মাসিহ দাজ্জাল এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বের হবে এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি সে এসে ওয়ার্ল্ডে কি করবে সেটা ইম্পর্টেন্ট, এবং সে কাদেরকে নিয়ে এই কাজটা করবে সেটা ইম্পর্টেন্ট? যাদেরকে নিয়ে এই কাজটা করবে তারা আজকে ওয়ার্ল্ডে কি করছে এইটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট? তবে এটা মনে রাখবেন, এত ক্রিটিক্যাল একটা সাবজেক্ট একটা দুইটা হাদিস করে এটাকে ব্যাখ্যা করা যাবে না। আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে চারটা জায়গা পেয়েছি যে বের হতে পারে। চারটা জায়গা। একটা আসছে খোরাসান থেকে বের হবে, কোন জায়গা থেকে? আপনার হাদিস মিলিয়ে নিন। একটা আসছে ইস্পাহান থেকে বের হবে, কোন জায়গা? ইস্পাহান ইরানের মধ্যে। একটা খোরাসান, একটা হলো ইস্পাহান। আরেকটা জায়গা আসছে শাম এবং ইরাক এর মাঝখানে রাস্তা থেকে বের হবে। শাম এবং ইরাক এর মাঝখানে রাস্তা থেকে বেরো। শাম কোন জায়গা বলেন তো? এই পুরো জেরুজালেম কেন্দ্রিক পুরো জায়গাটা শাম না? শাম মানে কি শুধু সিরিয়া? আরেকটা জায়গা আছে খাল্লা থেকে দাজ্জাল বের হবে। খাল্লা কোথায় আপনি গুগলে সার্চ দেন পাবেন না খুঁজা, কারণ আমি বলেছি সব নিয়ন্ত্রণ আছে, সব কিছুর উপর নিয়ন্ত্রণ আছে। খালি ফেসবুক অন করে বলবেন আমি গাড়ি কিনতে চাই, কালকে দেখবেন গাড়ির অ্যাড দেখানো শুরু করছে আপনাকে। সব নিয়ন্ত্রণ। শাসন তো এমনি না, মানে সব কিছুর উপর নিয়ন্ত্রণ। এখনো বের হয়নি মানুষের রূপে, কিন্তু ওর অনুসারীরাই সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। এটা বুঝতে পারেন না আপনারা ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন বলেন তো একটা মানুষ চারটা জায়গা থেকে বের হবে কেমন করে? জটিল না বিষয়টা? আরো একটু জটিল করে দিই আপনাকে। আল্লাহ নবী বলেছেন যে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, সারা ওয়ার্ল্ড চুষে ফেরাবে, সারা ওয়ার্ল্ডে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু মক্কা মদিনা ঢুকতে পারে না। ঢুকতে গেলে দেখবে খোলা তরোয়াল হাতে ফেরেশতারা দাঁড়ায় আছে। এটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারে? মদিনায় তারা ঢুকতে পারবে? এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, জীবদ্দশাতেই মদিনাতেই এক বাগানে ইবনে সাইয়্যিদ নামে এক ব্যক্তিকে তিনি দাজ্জাল মনে করছেন। সহিহ মুসলিমে আছে এটা। আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন, খবর ছড়িয়ে পড়েছে যে ইবনে সাইয়্যিদের সাথে দাজ্জাল আলামত মিলে যাচ্ছে। আল্লাহ নবী গেলেন, গিয়ে প্রশ্ন করছেন তুমি কি দেখো? এই ছেলে বলছে আমি আরশ দেখি। কি দেখি? আরশ। কোথায় তোমার আরশ? ওই ছেলে বলছে পানির উপরে। নবীজি বলছেন যে তুমি তো শয়তান দেখো। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বিশ্বাস করো যে আমি নবী, আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? এই ছেলে বলছে আপনি বিশ্বাস করেন যে আমি নবী? নাউজুবিল্লাহ। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু তরোয়াল ফেলা শেষ, খালি একটু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এত গদ্দার তো নামাই দিদি। তারও চুল কোকরা, চোখটা একটু স্ফীত মতো, ইত্তি ছেলে, ইউপায় সন্তান। এইবার দেখেন আমাদের নবীজি কি বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। আপনি কি বুঝতে পারলেন? সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। কে তাকে হত্যা করবে? আর সে যদি না হয় তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার কোনো মানে না। 50-50 চান্স নেওয়া হয়েছে এখানে। আমাকে এখন উত্তর দেন দেখি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, সেই নবী কেন মদিনায় একজনকে দাজ্জাল ইনভেস্টিগেট করতে যাবে? আহলুল
কি বলবো যে আহলুল গাধা আছে কিছু, আহলুল ফিমার ওয়াল কিরদা আমরা বলি, আর গাধা এবং বাদরের এটা ঠিক না, ওইটা ঠিক না, আবু তো আপনার ওটা বলছিল এটা ঠিক না, এটা মেলে না, এই জায়গা মেলে না। আরে বাবা, এটা এত গভীর একটা সাবজেক্ট। আপনাকে আমি তো 10 বছর থেকে স্টাডি করতেছি, আপনি কতদিন থেকে স্টাডি করেন? সাবজেক্টে এত গভীর, এত ডিপ, যেটা 2-4টা হাদিস দিয়ে বোঝা যাবে না, তো 2-একটা আয়াত দিয়ে বুঝতে পারবেন না আপনি। অনেক কিছুর দরকার আছে এখানে। একজন ব্যক্তি 4টা জায়গা থেকে বের হতে পারে, কিভাবে আপনি উত্তর দেন আমাকে? আর যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনায় ঢুকতে পারবে না, তিনি মদিনায় তাকে খুঁজতে গেলেন কেন? বিষয়টা কি জটিল না সহজ বলেন? তার মধ্যে আবার সে বিশ্বটাকে শাসন করবে, খোদা দাবি করবে, অলৌকিক ক্ষমতা থাকবে, তার আবার অনুসারী থাকবে। ওর অনুসারীদের অবস্থা আপনি দেখেন। ইহুদিদের কথা বলছি, ওরা এখন কোথা? জায়গা ছিল না, উদ্বাস্তু থেকে রাষ্ট্র দখল করলো, এখন অত্যাচার করতে করতে 6% থেকে 76% হয়ে গেছে, পুরো হোলটা দখল করে ফেলতেছে। আরবের উপর নিয়ন্ত্রণ, বিশ্বের উপর নিয়ন্ত্রণ। আর কি বোঝার বাকি আছে? মূল জায়গাটা কি? মূল জায়গা হচ্ছে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে, এই তো মূল কথা। এখন সে শাসন যাদেরকে নিয়ে করবে, ওদের হালতটা আপনি দেখেন। ওদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, কিভাবে আমরা এটাকে প্রতিহত করতে পারি, আমাদের করণীয় কি, আমরা কিভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, এগুলো না মূল বিষয়। খালি উম্মার মাঝে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করা, ফাটল ধরা। বাংলাদেশের মুসলমানদেরকে হাত বাঁধা ব্যস্ত রেখে দিয়েছে, হাতই বাঁধতে পারলো না আজ পর্যন্ত ঠিক নিতে। বাংলাদেশের মুসলমানদের ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আমাদের বাপদাদারা যারা ওই ব্রিটিশ পিরিয়ডে যুদ্ধ জিহাদ করেছিল, ওই সময় থেকে মুসলমানদের অবস্থা এত ভালো ছিল, তারা যদি অভ্যন্তরীণ দ্বন্দ্বে বা এইসব ছোটোখাটো বিষয়ে সময় নষ্ট না করতো, আজকে বাংলাদেশ কেন, মনে হয় পুরো ভারতবর্ষ আমরা আবার শাসন করতাম। আমাদেরকে কিছু মাঝখানে ভিতরে কিছু মানুষ ঢুকে গেছে, আহলুল মাল, মানে এগুলো হচ্ছে টাকার আহল, টাকা পয়সাদের। শুধু অহেতুক মুসলমানদের ভিতরে এমন কিছু ইস্যু সৃষ্টি করে দিবে, যেগুলো নিয়ে মুসলমানরা সময় নষ্ট করতে থাকে। এক ভাই একটা ভালো কথা বলেছেন, জানি না কোন আল্লাহর বান্দা বলেছে, আমার চোখে পড়েছে, দেখলাম যে ইসরায়েলের উচিত বাংলাদেশ থেকে এই ধরনের কিছু শায়েখদেরকে হায়ার করা এবং হায়ার করে ফিলিস্তিনে ছাড়িয়ে দেওয়া, তাহলে জীবনে আর হামাস প্রতিহত করতে পারো। ও সারা জীবন এগুলোই করতে থাকবে। ভাই তোমার নামাজ হচ্ছে কিনা, তোমারটা সহি না, তোমারটা জাল না, তোমারটা অমুক না, তোমারটা এই। আপনাদের কি মনে হয় যে এই যে যুগ ধরে যে আমরা যে নামাজ পড়ে আসছি এটা ভুল? তাই মনে হয়? মানে কোনো দলিল নাই এখানে, বাঁধতেছি কোনো দলিল নেই। মানে এই ভাই যে নামাজ পড়তেছে 20 রাকাত, কোনো দলিলই নাই, এমনি পড়তেছে মনে হয় আপনাদের। এখন নতুন আপনি শিখলেন ধর্ম, এটাই চূড়ান্ত সঠিক, বাকি সব ভুল। আগে যা করে আসছে আমাদের বাপদাদা সব ভুল। আমি বাপদাদা দোহাই দিচ্ছি না, কিন্তু আমাদের বাপদাদারা এমনি এগুলো প্রতিষ্ঠা করেন না, প্রত্যেকটার পিছনে দলিল আছে। তো একজন বরেণ্য আলেম, নাম বলতেছি না সম্মত কারণে, তো একটা ওজিফা শিখতে চেয়েছিলাম আমি সামনাসামনি, উস্তাদ একটা ওজিফা যেটা আমি সবসময় চর্চা করতে পারি। তা আমাকে বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি চর্চা করুন। উনি অনেক বড় একজন আলেম, আমি ইশারা দিচ্ছি, পুরো ভারতবর্ষে তার মতো বড় মুহাদ্দিস কেউ নেই আমার মতে এখন জীবিত। কওমি অঙ্গরের অনেক বড় একজন নক্ষত্র আছে। তা এখন শেষে এটা পড়ার পরে কিছুক্ষণ পরে বলছেন এর সাথে এটাও পড়তে পারো। কি ওস্তাদ বলছেন? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আপনারা হয়তো প্রথম শুনলেন, আমিও সেদিন প্রথমেই শুনছি। আমি বলছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো জানি, এটা কোত্থেকে? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, মানে আল্লাহ পাক যদি কোনো বিপদ মুসিবত কিছু দিতে চান, এখান থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই, আল্লাহই রাস্তা, আর কোনো রাস্তা না। দেখেন আমি যে কয়টা হাদিস জানি তার মধ্যে হয়তো এটা আমি পাই না, কিন্তু তিনি যত বড় হাদিস শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন সেখানে অনেক তো হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, তার মধ্যে কোনো একটা হাদিসে তিনি এই দলিলটা পাইছেন। এখন দেখেন আমার জ্ঞান আর তার জ্ঞানকে সমান হবে?
তো এখন আমরা যে ইসলাম চর্চা করতেছি, আপনাদের কি মনে হয় যে এগুলো কোনো দলিলই নাই, এমনি এমনি প্রতিষ্ঠা হয়েছে? তো সতর্ক থাকেন এবং চোখ কান খোলা রাখেন। মুসলিম উম্মাকে ছোট ছোট বিষয় নিয়ে বিভক্ত হতে দিয়েন না, বাড়াবাড়ি বন্ধ করেন। সর্বশেষ কথা হচ্ছে যে এখন তারা এই অপেক্ষায় বসে আছে ওদের মাসিহ আসবে। তাহলে সাবজেক্টটা ক্রিটিক্যাল না সহজ? অনেক ক্রিটিক্যাল। এটা নিয়ে অনেক বেশি কথা বলার দরকার আছে, বইয়ে পাবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, ওরা এই মাসিহের প্রতীক্ষায় বসে আছে, তার আসার কিন্তু বেশি সময় হয়তো বাকি নেই। বেশি সময় বাকি নাই বলতে কত সময় বাকি নাই সেটা তো আমি জানি না, কিন্তু আলামতগুলো দেখে যা বুঝতে পারতেছি সময় বেশি বাকি নেই। সামনে আরও অনেক রক্ত ঝরতে পারে, মুসলিমদের অবক্ষয় হতে পারে, প্রতিরোধও বাড়বে। এখানে আরব বিশ্বের কী ভূমিকা হয় আমরা দেখব। আমাদের জায়গা থেকে আমাদের কি করণীয় সেগুলো কয়েকটা পয়েন্ট খালি আমি টাইটেলগুলো বলে শেষ করে দিচ্ছি। আমরা জানি যে ফাইনাল গন্তব্য হচ্ছে দাসত্বের শাসন। তারপরে ইবনে মারইয়াম তাকে হত্যা করবেন এবং ইবনে মারইয়াম তাকে হত্যা করে এই যে থেকেই সারা বিশ্বটাকে আবার শাসন করবেন, কারণ তিনি সেই মাসিহ, সত্যিকারের মাসিহ। এবং তারপরে পৃথিবীতে কোনো নৈরাজ্য থাকবে না, জুলুম থাকবে না ইনশাল্লাহ। পুরো পৃথিবীর সুকুন, আমনে, চ্যান এগুলো তো ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। 40 বছর তিনি ওয়ার্ল্ডকে শাসন করবেন। 40 বছরের মধ্যে তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকাল হবে ইত্যাদি। এরপরে মানুষ আবার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে। খারাপ হতে তো সময় লাগে নাকি? আমাদের এই অবস্থা 100 বছরে হয়েছে, খারাপ হতেও আরও হয়তো অনেক সময় লাগবে, আল্লাহ ভালো জানেন। এত খারাপ হবে যে আল্লাহ আল্লাহ এরকম বলার মতো একটা মানুষ ওর থাকবে। ওই অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবে। আমরা ওই যুগ দেখতেও চাই না, ওই সময় পর্যন্ত বাঁচতেও চাই না, তাই তো না? আমরা সামনে যা দেখতেছি এখন এইটুকু আমরা ব্যক্তিগতভাবে কি করতে পারি আর রাষ্ট্রীয়ভাবে কি করতে পারি? আমাদের হাতে ক্ষমতা আছে কি? সারা ওয়ার্ল্ডে কি আমরা রুলিং স্টেট? আমরা এখানে অনেক গলাফাটায় কথা বললাম, আপনারা তো অনলাইনে বলেন অগ্নিঝরা বক্তব্য, এইটা সেটা। আসলে এগুলোর ফায়দা নাই। কোন কি অগ্নিঝরা বক্তব্য? কোত্থেকে অগ্নি ঝরতেছে আর কোথায় গিয়ে অগ্নি পড়তেছে? সেই অগ্নিতে পুড়তেছেই বা কারা? আদতে কি ফায়দা হচ্ছে? তা আমরা এখন যেটা বলছি, আমাদের অ্যাটলিস্ট আমরা যেন আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে এতটুকু করেছি। প্রথম কথা ভাই, আমরা আমাদের হায়াতটাকে মূল্যায়ন করি। আমরা যে ভালো আছি, তারা যে কষ্টে আছেন, এইসব দুর্দশা আসার আগেই আমরা জীবনটাকে ঢেলে সাজাই। এটা কাজ কিনা ভাই? আমাদের উপর এরকম দুর্দশা আসার আগে আমরা অ্যাটলিস্ট আমাদের জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ পাক তৌফিক দান করবে। আমি নামাজ শুরু করি ভাই, নামাজ, যাকাত দেই, রোজাগুলো রাখি, যে যতটুকু ইবাদত করি একটু বাড়ায় দেই, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করি, সুন্নতের একটু পাবন্দ হওয়ার চেষ্টা করি। এগুলো করতে গিয়ে আমাদেরকে খুব বেগ পেতে হবে। যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রত্যেক নামাজে এক মিনিটের জন্য হলেও কি আমরা ভাইদের জন্য দোয়া করতে পারি না? পারি কিনা ভাই? কয়জনের মনে থাকে কথাটা? কয়জনের মনে থাকে? প্রত্যেক জুমায় আমরা কি এগুলো মিম্বর থেকে আওয়াজ তুলতে পারি না? আমরা কি কুনুতে নাজালা পড়তে পারি কিনা? কুনুতে নাজালা কি? কুনুতে নাজালা হচ্ছে জালেমের উপরে বদদোয়া। আমরা কি জালেমের উপর বদদোয়া করতে পারি না? আমরা আমাদের কাজগুলো বলছি। আমরা কি আমাদের তাসকি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি না যে আমরা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হবে ইনশাল্লাহ? দোয়া দিয়ে অনেক কিছু হয় না, বিশ্বাস করেন। 3 লক্ষ সৈন্য মোতায়েন করেছে কয়েকদিন আগে, এবং অনেকগুলো ক্রাফট রেডি, ফ্লাই করতে পারলো না। 3 দিন পর্যন্ত ফ্লাই করতে পারলো না। কেন? আল্লাহ পাক আসমানটা মেঘ দিয়ে ভর্তি করে রেখেছে। আপনাদের কি মনে হয় না দোয়া দিয়ে কোনো কাজ হয়? দোয়া দিয়ে অনেক কিছু হয়। অশ্রু কখন প্রয়োজন? যখন আমাদের অস্ত্রের কোনো সুযোগ নাই। অস্ত্রের সুযোগ আপনার সামনে নাই, তখন অশ্রুই আপনার অস্ত্র। আর ওই ভাইদের যাদের সুযোগ আছে তাদের কাছে অস্ত্রই